সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের মারুফ ভাই, নলেজিয়ান শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা পড়ব আমার পথ। আমার পথ বিদ্রোহী কবি বা বাংলা সাহিত্যের হাবিলদার, যিনি নিজেকে হাবিলদার হিসেবে পরিচয় দান করেছেন, কাজী নজরুল ইসলামের একটি অনবদ্য রচনা। আমার পথ আমরা পড়ার আগে, বিস্তারিত জানার আগে, আলোচনা করার আগে চলো আমরা একটু কবি পরিচিতি জেনে নেই। কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকেই ছিলেন দুর্বার এবং কিছুটা উন্মাদমনা, অর্থাৎ উন্মাদমনা পাগলমনা নয়, সংস্কৃতির জন্য পাগল এবং কর্মে মহিয়ান। কবি কাজী নজরুল ইসলামের এই জীবন একটি বৈচিত্র্যময় জীবন। কবি কাজী নজরুল ইসলাম খুব কম সময় সাহিত্য সাধনা করে বাংলা সাহিত্যকে অনন্য প্রাচুর্যের জায়গায় নিয়ে গেছেন। কবি কাজী নজরুল ইসলামের মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, যার কারণে জীবনের বাকিটুকু সময় তিনি সাহিত্য রচনায় মনোনিবেশ করতে পারেন নাই। চলো আমরা দেখি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম আমেনা খাতুন। এবং কাজী নজরুল ইসলাম আমাদের ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল থানার একটি স্বনামধন্য স্কুল, বৈরামপুর হাই স্কুল, বর্তমান ত্রিশাল সরকারি নজরুল একাডেমির 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এবং পরবর্তীতে এখান থেকে তিনি চলে যান এবং 1917 সালে তিনি ভারতের রানীগঞ্জ সিয়ারসোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু সেখান থেকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা আর কন্টিনিউ করা বা ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া হয় নাই। তার পরবর্তীতে তিনি 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের জীবনে একটি বৈচিত্র্যময়তা, কাজী নজরুল ইসলামের জীবনের মধ্যে যে বিচিত্র সম্ভার আমরা দেখতে পাই, আমার মনে হয় যেন কাজী নজরুল ইসলাম একটি মানুষ যিনি সকল কর্মে নিপুণ। কাজী নজরুল ইসলাম যেমন করে ইসলামী সঙ্গীতে আমাদেরকে মুগ্ধ করেছেন, তেমন করে শ্যামা সঙ্গীতেও আমাদেরকে মুগ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন কবি, যিনি বাংলা সাহিত্যকে সাম্যবাদ, প্রেম, বিদ্রোহ সবগুলো কথা, যেগুলো আমাদের জীবনের মৌল উপাদান, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের মতো দেশ ধর্মীয় গোড়ামি এবং কুসংস্কারাচ্ছন্ন দেশের যে এগিয়ে যাওয়ার যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে কবি কাজী নজরুল ইসলাম আমার পথ রচনায় তুলে ধরেছেন। কবি কাজী নজরুল ইসলামের অনেকগুলো সাহিত্যকর্ম রয়েছে, তবে বাংলা সাহিত্যের একমাত্র কবি কাজী নজরুল ইসলাম যার বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম বাজেয়াপ্ত হয়েছে। তোমরা জানবে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ হলো 5টি। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ 5টি এবং এগুলো জেনে রাখা উচিত। আমি তোমাদেরকে, যেহেতু এতগুলো বিষয় মনে রাখা অনেক কষ্টকর, তাহলে আমি তোমাদেরকে সহজ ছন্দে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন ধরো, যে এখানে লিখলাম বাপ, বিএপি, বাপ যাবে চন্দ্রে, যাবে চন্দ্রে। ধরো এই যে লিখলাম বাপ যাবে চন্দ্রে, তাহলে এখানে এগুলো আমি লিখলাম নিষিদ্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলো দ্রুত মুখস্থ করার জন্য আমি তোমাদের জন্য একটি সহজ ট্রিক্স নিয়ে এসেছি। এই যে এখানে দেখো, এই যে এই বিতে আমরা নেই বিষের বাসি, এই বিতে নিলাম বিষের বাসি, বিষের বাসি, এবং এই এতে নিলাম অগ্নিবীণা, এ ফর অগ্নিবীণা। এইভাবে মনে রাখবে, এ ফর অগ্নিবীণা, এ ফর অগ্নিবীণা। এবং এখানে দেখো বাপ লিখেছিলাম আমি, তাহলে বি ফর বিষের বাসি, এ ফর অগ্নিবীণা। তাহলে পিতে কি হবে? পিতে হবে প্রলয় শিখা, পিতে হবে প্রলয় শিখা। এবং
যাবে, তাহলে যাবের যে আমরা নিয়ে আসি, যেতে হবে যুগবাণী, যেতে হবে যুগবাণী, যুগবাণী। এবং এখানে দেখো আমরা লিখেছিলাম চন্দ্রে, তাহলে চন্দ্রের সিটা নেই, তাহলে C4 কি হবে, সিতে হবে চন্দ্রবিন্দু, কি হবে চন্দ্রবিন্দু। তাহলে আমরা কি পেলাম, সহজ ছন্দে মনে রাখার জন্য কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম অনেক, এবং বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি অধ্যয়ন করা হয়, গবেষণা করা হয় কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে। তাহলে আমরা কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কয়টি, তোমাকে যদি প্রশ্ন করা হয়, আমি তোমাকে প্রশ্ন করলাম কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কয়টি, তখন তুমি উত্তর দিবে 5টি। কয়টি? 5টি। তাহলে 5টি তুমি মনে রাখবে কিভাবে? 5টি মনে রাখবে, যেমন ধরো আমি একটি সহজ ছন্দ দিয়েছি, বাপ যাবে চন্দ্রে, বিতে বিষের বাসি, এতে অগ্নিবীণা, বিতে বিষের বাসি, এতে অগ্নিবীণা, প্রীতে প্রলয় শিখা, এবং যেতে যুগবাণী, শীতে চন্দ্রবিন্দু। এখন আসো কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো আমরা একটু দেখে নেই। এখন কাজী নজরুল ইসলামের উল্লেখিত কয়েকটি উপন্যাস আমরা জেনে নিব। বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে উপন্যাসগুলো এসে থাকে, সেই উপন্যাসগুলো আমরা একটু লিখি। যেমন দেখো, আমরা আবারও সহজ ছন্দে শেখার জন্য, তোমার মনে রাখার সুবিধার জন্য আরেকটি ট্রিক্স ফলো করব। তাহলে চলো, আমার কোহেলিকার মৃত্যু ক্ষুধায়, আমার কোহেলিকার মৃত্যু ক্ষুধা বাদল হারা হলো, আমার কোহেলিকার মৃত্যু ক্ষুধা বাদল হারা হলো। এখানে লিখলাম আমার কোহেলিকার মৃত্যু ক্ষুধা বাদল হারা হলো, বাদল হারা হলো। এখানে দেখো, কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস আমি এখানে নিয়ে এসেছি, সহজ ছন্দে মনে রাখবে। আমার কুহেলিকার মৃত্যু ক্ষুধা বাদল হারা হলো, এই যে কুহেলিকা একটি উপন্যাস, মৃত্যু ক্ষুধা আরেকটি উপন্যাস, এবং বাদল হারা এই হলো আরেকটি উপন্যাস। এখন মনে রাখবে। তাহলে উপন্যাস শেষ করলাম, এখন আমরা একটু দেখে নেই। কবি পরিচিতিতে বেশি সময় নিব না, তোমরা ধৈর্য ধরে একটু ক্লাসটি করবে। এখন আমরা দেখে নেই গল্পগ্রন্থ। আরেকটি সহজ সূত্র মনে রাখবে, গল্প আচ্ছা, তোমাদেরকে পড়ানোর আগে এই আমাদের অন রেকর্ড ক্লাসে একটি প্রশ্ন করি। প্রেম জীবনের মৌল উপাদান, যদিও এটা এখানে বলা চলে না, তোমরা সবাই ব্যক্তিগত জীবনে অনেকের ব্যক্তিগত ইতিহাস অতীত আছে, আর সেই অতীতটাকে আসলে মনে করি। সেই অতীতটাকে কিভাবে মনে করব? আমার শিউলিমালার ব্যথার দানে রিক্তের বেদন উতলাইয়া উঠিল, আমার এখানে কি লিখেছিলাম? আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমাদের ব্যক্তিগত জীবনে কিছু পার্থিব সুখ দুঃখ আছে। তাহলে দেখো, এখানে লিখেছি আমার শিউলিমালার ব্যথার দানে রিক্তের বেদন উতলাইয়া উঠিল। তাহলে শিউলিমালা একটি গল্পগ্রন্থ, ব্যথার দান আরেকটি গল্পগ্রন্থ, এবং এখানে দেখো আছে রিক্তের বেদন আরেকটি গল্পগ্রন্থ। এই ছিল আজকের মতো কবি পরিচিতি। এখন চলো আমরা সরাসরি প্রবন্ধে ফিরে যাই। আমার পথ রবীন্দ্রনাথ ঠাকুরের
একটি অনবদ্য রচনা। এখানে তিনি এক অপূর্ব